সালা এটা বিয়ে নাকি জামা কাপড় যে দিনে দিনে চেঞ্জ? রাহুল দা আমার নামে করেছে এক কেস, আবার কেস, আবার পুলিশ, আবার জেল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আরে হ্যাঁ, আমি তো ব্যাখ্যা করার জন্যই এসেছি। আবে মজা আয়েগা না ভিড়ো। হাই, আমি অনন্যা। সি দেখলি করে গিন্না। বন্ধুগণ মুই আয়া বলছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel Udibaj. তো আগে তো একটি ভিডিও টাইটেলের থাম্বনেল দেখে ধরে ফেলেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, তো গুরুজনরা আর আমার ছোট ছোট ভাই বোনেরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানে হেডফোনটা পরে নাও। পরে নিয়েছো তো চলো শুরু করি। রাহুল দা আমার নামে করেছে এক কেস। বলেন কি? হ্যাঁ গো মাসি, তো বেসিক্যালি এই ছেলেটা কিছুদিন আগে রাহুল সোনাই অনন্যাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে এবং সে তার ভিডিওর মধ্যে তাদের কেলুর কীর্তিগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরে এবং রাহুল সেটা না নিতে পেরে তার নামে কেস করে। भ्रष्टाचार को मिटाने के लिए हम आपको आगे आना पड़ेगा। দেখো ভাই, কে ঠিক কে ভুল আমি কিন্তু সেটা বিচার করতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র অনন্যার জন্য। अबे साले আরে আকাশ পাতাল না হয় পরে হবে, তুমি আগে আমাকে এটা বলো যে এত সব ট্রফি তুমি কোথা থেকে পেলে? সালা খেলাধুলার মধ্যে তো আমিও এক নম্বর ছিলাম, আমিও টপার ছিলাম, কিন্তু আমি তো একটাও ট্রফি পাইনি। ও এইবার বুঝতে পেরেছি, এক মাসের মধ্যে দুটো বিয়ে করে। হ্যাঁ, এখন খেলছো ডিস্ট্রিক্ট ন্যাশনাল খেলবে কবে? বউ বিবাহের জনক তুমি মাথায় রাখতে হবে। হ্যাঁ, কাকে দিয়েছো? একে না একে? দেখো ভাই, ভগবান কিন্তু সবাইকে একটা মন দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমাদের মামনির মনটা একটু বেশি ভালো, সে তার মনের ভিতর অনেকজনকে জায়গা দিয়েছে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বলছি মামনি, তোমার থুবড়া দেখে একটু বোঝা যায় যে তুমি দুগলাবাজ। মামনি, তোমাকে একটা দেয়ার দিচ্ছি, নিজের নামে সত্যি কথা বলো তো। দেখো ভাই, কথা কিন্তু সত্য। বাবা, এত দেখছি গরম পড়তে না পড়তেই শরীর পুড়ে যাচ্ছে। তা কোন মলমটা দেবো শুনি, বুরুলিং নাকি বেসলিং? কি যে ভালো লাগে চুলকাইতে। আজকে কিন্তু সকাল সকাল চলে আসলাম সোনার দোকানে। দেখো ভাই, আমি যতটুকু জানি সোনার দোকান সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, তাই তো? কিন্তু এই আবর্জনাটা করতে গেল। কিছু বছর পরে যখন পিছনে ফিরে তাকাবে তখন সবাই এটাই বলবে, বাবাটা বালে তে গুমড়ু বাদা বর্ষাকালে। কাউকে ছাড়া কেউই অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। দেখো ভাই, এই কথাটা আমি আমার এক্সকেও বলেছিলাম, কিন্তু সে তো সেটা বুঝলো না, একটু মানিয়ে নিতে হয়। আরে কত প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেন মামনি, তোমার কষ্টগুলা কি মার্কেটের লাইট যে জ্বলে নেবে? তো গাইস, আজকে চলে এসেছি আমরা হচ্ছে একটা না মানে এটা কি ছিল ভাই? থাক, আর কিছু বলবো না, এমনি আমার সময় ভালো নেই, না হলে নেক্সট টার্গেট আমি হয়ে যাব। নারী পুরুষের সৌন্দর্য দেখে আটকায় না, নারী তো আটকায় ভালোবাসা। ভালোবাসা? সিরিয়াসলি? ভালোবাসা বাড়ার বল, মনে খালি। হয়তো আমি অনেক খারাপ, আরে হয়তো না রে, সত্যি খারাপ, কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে, আর যে বুঝবে সে শুধু হালকা করে চুপ। লবণের মতো চরিত্র বানাও বন্ধু, না তোমাকে বেশি কেউ ইউজ করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। দেখ, তোর মুখ যতটা চলে তার এক ভাগ যদি মাথা চলতো তাহলে আজ কমেন্ট বক্সের মধ্যে লোকের গালাগালি খেয়ে বেড়াতে হতো না। লবণের মতো চরিত্র বানাও বন্ধু। দেখ, লবণের মতো হতে গেলে লবণকে আগে সমুদ্রের মধ্যে স্থান পেতে হয়, আর তোর ব্যাপারে যা শুনছি, সমুদ্র কেন খালেও স্থান পাবি না। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া অন্য কাউকে চাই। দেখ, আজকালকার দিনে শুধু
হাত বাড়ালে ভিক্ষাই পাওয়া যায়, আর কিছু না। ঠিক বলেছো। সরি, খুচরো নেই। আমি তো মানুষ, কিন্তু তুমি। তো আজকে ভিডিওটা একটুখানি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।